সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। মর্নিং ওয়াকে বেরিয়ে এবার আজকে যেহেতু শনিবার, বাড়ির ঠাকুরকে একটু পয়সা দিই, আমার কর্তা দেয়, সেটাই দেব। দিয়ে একটু বাজারেও যাব। আজকে বারবার বলেছে পারলে একটু বাজারে যেও। দেখি একটু বাজারে যাব। ওই পাতিলেবু শেষ হয়ে গেছে। এভরিডে মর্নিংয়ে খায় না ছাতুর খোল, তার মধ্যে পাতিলেবু দিয়ে, সেই পাতিলেবু দেখব। আর একটু টুকটাক দেখি কিছু যদি আনি। এই, তোমরা সবাই কেমন আছো গো? আমি মোটামুটি ঠিকঠাক আছি। এভরিডেই মর্নিং ওয়াক করছি আবার। মানে সেলফ রেসপেক্ট হয়ে গেছি এখন। এতদিন ভাবতেই পারিনি একা একা মর্নিং ওয়াকে যাব। এখন দিব্যি বেরিয়ে পড়ছি, কোনো অস্বস্তিই লাগছে না। তাই বলছি, মানুষ কীরকম অভ্যাসের দাস দেখো, সব কিছু পরিস্থিতি ঠিক অ্যারেঞ্জ করে নেয়। ঠিক আছে, এবার একটু বাজারের দিকে যাব হাঁটতে হাঁটতে, তোমাদেরও দেখাবো কি কি কিনলাম না কিনলাম। এই মন্দিরে বাড়ির ঠাকুরের পয়সা দিলাম। কর্তা বারবার মনে করে করে বলেছে, তুমি কিন্তু মনে করে দিও। হ্যাঁ গো। আর আবার বাড়ির ঠাকুরের মন্দির থেকে বাজার একদম কাছে। বাজারে যাওয়ার হলে আমি এই বাড়ির ঠাকুরের মন্দিরেই আসি। বাজারে ঢুকে গেছি, এসে গেছি। লেবু কিনবো, আর ফুলকপি ভালো পেলে নেবো একটা। লেবু নিলাম। লেবুর কিরম দাম হয়েছে দেখো। শীতকালেও লেবুর দাম বলছে 20 টাকায় 6টা। ভাবতে পারো। তারপরে আমি বলে 16টা নিলাম 40 টাকা। দাঁড়াও, তাহলে 300 ক্যাপসিকামও দিয়ে দাও। 220 টাকা, সে জায়গায় 300 দিল। আর একটা ছোট দেখে ধনে পাতা দিয়ে দাও। ধনে পাতা কত গো? 5 টাকা দাও একটা। 20, 40, 60 আর 65, তাই তো? 65 একটা বড় প্লাস্টিকে দাও, তাহলে নিতে আমার সুবিধা হবে। আমিও বাজার করছি, ভাবতে পারো। আর মটরশুঁটি কত করে দিচ্ছ? 15 টাকা তো। বাবা ভালো, এটা নরম, মানে মিষ্টি। 100 মটরশুঁটিও নিয়ে নিলাম, অল্প একটুই দরকার। 100 এই কটা হলো? ও বাবা, না না না, তাহলে 200 দাও। এই কটা কাকে দেব, কি করব আমি? 200 দাও। বাজার করা কমপ্লিট হলো, এবার বাড়ির পথে রওনা। ব্যাগটাকেও উল্টো ধরেছি। সব বাজার করলাম, অনেক কিছু বাজার করে নিলাম, যেগুলো নাকি লাগবে, টুকটাক লাগবে, তো অল্প করে করে নিলাম। এরপর বেলার দিকে আসলে নিলাম, না আসলে না নিলাম। বেলার দিকের জন্য না, নালে বসে থাকতে হয়, আসছে কি আসছে না। বাড়ির পথে রওনা। ও বাবা, বাইরে ভালো ঠান্ডা গো। এই সাগুলপাড়া ক্রসিংটা না পার হওয়া পর্যন্ত ভীষণ ভয় লাগে। বাড়ি গিয়ে তোমাদের বাজার সব দেখাবো। আমার খুব আনন্দ লাগছে, আমিও নাকি বাজার করছি। তবে আমি কি বলো তো, বাজার করতে পারি টুকটাক, অত দামাদামি করতে পারি না। এত দামাদামি আমি করতে পারি না। আমার কর্তা যেরকম দামাদামি করে আর সুন্দর মানে বুঝে নিতে পারে, আমি আবার জিনিস অত বুঝি না। বাড়িতে আনলে পরে তখন দেখে বুঝি যে বাবা এটা বাজে, এটা ভালো, এরকম। কিন্তু নিজে যে 10টা থেকে দেখে খুঁজে আনবো, সেটা পারি না। এটা হচ্ছে না করতে করতে করার ফল আর কি।
ঠিক আছে, এবার বাড়ির পথে রওনা দিই। মানে অনেকটা হাঁটার তো বাজার থেকে, হাঁপিয়ে উঠবো কথা বলতে বলতে গেলে। আমার ফুলের দিদির দোকানের ফুল দেখো, আসা আর হচ্ছে না। কি সুন্দর সুন্দর ফুল হচ্ছে। আসবো যে একটু টাইম করে, সেটা আর টাইমই পাচ্ছি না। আমার করে আনা বাজার দেখো, ক্যাপসিকাম, ধনেপাতা, এটা হচ্ছে অল্প একটু মটরশুঁটি, লেবু আর একটা ফুলকপি। মানে এইটুকু থাকলেই ঘরে আমার অনেক কিছু করা যাবে, সেই বুঝেই আমি অল্প অল্প, কারণ বেশি বয়ে তো আনতে পারবো না, বাজারও করছি। বাজার থেকে এই বাড়ি ফিরলাম, ফিরে চাল ভিজিয়ে রেখেই গেছি, এখন সেই চাল ধোয়া জল দিয়ে দেব সব গাছে। এটা খুব উপকার পেয়েছি গো, যে আমাকে এই কথাটা বলেছে না, সে আমাকে বিশাল উপকার করেছে। দেখো এইগুলোকে জল না দেওয়া হলে আমার মনে হয় আমার কোনো কাজই করা কমপ্লিট হলো না। চলে আসলাম পেঁপের বারান্দায়। এটাই অল্প জল দিই একদম, এটাই বেশি জল দিই না, কারণ এটার গোড়াটা দিয়ে দেখেছি মোটামুটি নরমই আছে, সেজন্য অল্পই জল দিই। মোটামুটি দোতলার সব গাছে জল দেওয়া হয়ে গেল, এবার তিনতলার গাছে যাব। ওই গাছের দিদি রোজই ফোন করছে, কবে আসবে কবে আসবে, আর যাব কবে বলো? ওই সময় দুপুরের দিকে, ওর দোকান খোলে 12টা, 11:30, 12টা, তারপরে আর আমার না যাওয়া হয় না গো। কর্তাকে খেতে দেওয়া, খুব আবশ্যিক কাজ ছাড়া এগুলো কি আমার শখে, এই জন্য আর যাওয়াও হচ্ছে না, আনাও হচ্ছে না। চলে আসলাম তিনতলার বারান্দায় গাছগুলোতে জল দিতে। এই চাল ধোয়া জলটা দেবো বলেই ব্যস্ততা, নাহলে পরে আসলেও হয়। আমার জল দেওয়ার পর্ব শেষ। তিনতলার ঘরে দেখো, পূবের দরজাটা খুলতেই কি সুন্দর রোদ আসে দেখো, পুরো ঘর পর্যন্ত। কালকে ঝুম্পা তিনতলার ঘর মুছতে এসে বাথরুমে ঢুকে অবাক, বাথরুমে কি করেছে, স্কাইলাইট দিয়ে পাখিগুলো সমস্ত কুড়ো, মানে ছোট ছোট গাছের ডাল পাতা সব ভর্তি। আরে ঝুম্পা বাথরুম ঝাড় দিয়ে না থাকলে মানুষ যা হয়, এটাই হচ্ছে কথা। আমার গাছে জল দেওয়ার পর্ব শেষ হলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আমার সব কাজই তোমাদের সঙ্গেও টুকটাক করে শেয়ার করার চেষ্টা করি, মাঝে মাঝে ভুলে যাই, আর মাঝে মাঝে পারি না, টাইমে হয় না। এরপর সারাদিন যা করি তোমাদের সঙ্গে সবই দেখাবো।